Prime Minister Modi brought us a gift. Man. मैं तेरी आंखों में उदासी कभी देख सकता नहीं। মাননীয় নরেন্দ্র মোদী, ওনার থেকে তো একজন গাধাই ভালো, এটা আমার কথা না। নমস্কার দোস্ত, কেমন আছেন আপনারা? সবার আগে এই ভিডিওটা দেখুন। साथियों, हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। কি বলছেন যে বন্ধুরা আমাদেরকে পেট্রোল ডিজেলের ব্যবহার কম করতে লাগবে। তারপরের দিনেই তিনি নিজেই বিনোদনের জন্য মানে আনন্দ টাইম পাস করার উদ্দেশ্যে এয়ার শো দেখছেন। वाह क्या सीन है। যখন এমএলএ এমপি মন্ত্রী রাস্তায় বের হন 30-40টা গাড়ি নিয়ে, তখন কি ফিউল সেভ হচ্ছে? कम से कम एक साल के लिए हमें विदेशों में जाने की बातों को टालना चाहिए। এখানে কি বলছেন যে আমরা কমপক্ষে 1 বছরের জন্য বাইরের দেশে ভ্রমণ করিব না। আর মশাই নিজেই গেছেন বাইরের দেশ। তো পিএম মোদিজি 12 কোটি টাকার লাক্সারি গাড়ি নিয়ে ঘোরে, 10 লক্ষ টাকার স্যুট, 1.4 লক্ষ টাকার সানগ্লাসেস, 1.3 লক্ষ টাকার পেন আর 80,000 টাকার ঘড়ি, এসব নিয়ে জোর আলোচনা চলছে। এসব ছেড়ে দাও, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলি বলেছিলেন, ওয়ার্ক ফ্রম হোম, সেভ পেট্রোল, ডিজেল, গ্যাস, এসব কথা তো ওনার আগে বলা দরকার ছিল, যখন ইরানের যুদ্ধ ছিল। আর ইনি এখন বলছেন। এখন তো সব ইলেকশন শেষ, ইনি এতদিন বলেননি, কারণ যদি আগে বলতো তাহলে হয়তো কিছু সিটস কম পাইতো। আর অন্যদিকে দেখুন নিট এক্সাম, এটা নিয়ে এখন খেলা চলছে ভারতবর্ষে। নিট শুধু একটা এক্সাম না, এটা লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। আর সেই পরীক্ষার পেপার লিক হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। নিউজ রিপোর্ট অনুযায়ী এই মামলায় বিজেপির সঙ্গে যুক্ত দীনেশ বিবাল নামের একজনের নামও সামনে এসেছে। আর সোশ্যাল মিডিয়াতে তার কিছু রাজনৈতিক নেতার সঙ্গে ভাইরাল ছবি আছে, এমনকি ওনার সাথে রাজস্থানের শিক্ষামন্ত্রীর ফটো আছে। 2024 সালে নিট ইউজি পেপার লিক, 2026 সালে আবারও লিকের কারণে এক্সাম ক্যান্সেল পর্যন্ত হয়ে গেছে। এখন সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যে ভারতের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এমন খেলা কেন? 2024 সালে যখন পেপার লিক হয়েছিল তখন কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? সিস্টেম চেঞ্জ করা হয়নি কেন? কেন স্ট্রং সিকিউরিটি দেওয়া হয়নি? এসব প্রশ্ন সাধারণ মানুষের। কিছুদিন আগে নিজের মুখে ঘুষখোর বলল, আর এখন নিজেই মন্ত্রী বানাই দিল। शुभेंदु अधिकारी शारदा का खेल, नारदा रिश्वत ने खोला मेल, कैमरे में कैद हुए कई राज, फिर भी बचते रहे आज। তাহলে আপনারা কি বুঝলেন কমেন্ট করে বলুন। ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে তুলে দেব আমরা। আর যদি কেউ এই ধরনের পাপ কাজ করেন, যোগীজির মতো সকালে নেব, বিকালে খরচ করে দেব। কিন্তু আমাদের প্রশ্নটা এখানে যে যোগীর সাথে তুলনা দিচ্ছে। আরে যোগীর রাজ্যে সব থেকে বেশি নারী নির্যাতন হয়। এনসিআরবির রিপোর্টে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই 3টি রাজ্যে সব থেকে বেশি ধর্ষণ হয়। আর এই 3টা রাজ্যে কে শাসন করছে? বিজেপি শাসন করছে। আগে ওদের নিজেদের রাজ্যে ঠিক করতে দাও, তারপর অন্য রাজ্যে এসে বলো। ওদের নিজের রাজ্যে কত কি হয়ে যাচ্ছে সেটা কেউ দেখে না। আর এরা অন্য রাজ্যে এসে কি বলছে আপনারা নিজেই শুনুন। स्वामी विवेकानंद ने कहा था, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। আরে এমন কোন লোক বাকি নাই যে জানে না এই কথাটা, যে এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। গিভ মি ব্লাড এন্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। আরে বাকলো লিয়া, ল্যাংটাই ছিলাম, ভালো করে প্যান্টও পরতে পারিনি, তখন থেকে আমরা জানি যে এই কথা সুভাষচন্দ্র বসুর। এতই কি অশিক্ষিত তোমরা? আর তোমাদের লিডার মাননীয় নরেন্দ্র মোদী, ওনার থেকে তো একজন গাধাই ভালো। এটা আমার কথা না, এটা ধ্রুব রাঠের কথা, আপনারা নিজেই শোনেন। मोदी से अच्छा एक गधा बेटर है, एक एक्चुअल डोंकी, क्योंकि वो कुछ नहीं करेगा वहां पे बैठ के, और कुछ ना करना इस तरीके से देश को डिस्ट्रॉय करने से बेटर है। ধ্রুব রাঠের কিন্তু এমনটা বলা ঠিক হয়নি, যেহেতু উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আর বাকি আপনাদেরকেও বলবো কি আপনারাও আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ এটা আইনত অপরাধ।